চট্টগ্রাম ওয়াসার গ্রাহকদের দীর্ঘ প্রতীক্ষার অবসান হচ্ছে। চলতি মাসেই চালু হচ্ছে ভান্ডালজুড়ি পানি শোধনাগার প্রকল্প, যা থেকে প্রতিদিন ৬ লাখ লিটার পানি মিলবে বলে জানিয়েছেন প্রকল্প সংশ্লিষ্টরা। এতে দক্ষিণে গড়ে ওঠা শতাধিক শিল্প কারখানার পাশাপাশি কমপক্ষে ১০ লাখ মানুষের সুপেয় পানির সংকট দূর হবে। দক্ষিণ চট্টগ্রামের পটিয়া, কর্ণফুলী, আনোয়ারা ও বোয়ালখালী এ ৪ উপজেলা সুপেয় পানির সংকট দীর্ঘদিনের। এ সমস্যার সমাধানে রাঙ্গুনিয়া ও বোয়ালখালী উপজেলার মধ্যবর্তী পাহাড়ি এলাকায় ৪১.২৬ একর জায়গায় ভান্ডালজুড়ি পানি শোধনাগার নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। ২০২০ সালে ২৮ জানুয়ারি সংশোধিত আকারে প্রকল্পটি অনুমোদন পায়। কোরিয়ার এক্সিম ব্যাংক ও বাংলাদেশ সরকারের যৌথ উদ্যোগে ১,৯৯৫ কোটি টাকা ব্যয়ে এই প্রকল্প বাস্তবায়নের কাজ এখন প্রায় শেষ পর্যায়ে। ফিজিক্যাল কাজ সব কমপ্লিট, কিছু রেক্টিফিকেশন কাজ চলতেছে আর ওয়াশিং চলতেছে। পাইপ যে ১৩০ কিলোমিটার পাইপ লাইন বসাইছি, ওটার ভিতরে হয়তো ময়লা আবর্জনা আছে বা প্রায় ৩ বছর আগে থেকেই তো কাজ চলতেছে, তো ওগুলোর ওয়াশিং আউট চলতেছে। কাজটা কমপ্লিট হলেই আমরা আশা করি ১ মাসের মধ্যেই এটা পানি উৎপাদনে যেতে পারবো ইনশাল্লাহ। এই প্রকল্পে ৮২৪ কোটি ৫০ লাখ টাকা দিয়েছে কোরিয়ান এক্সিম ব্যাংক। বাংলাদেশ সরকার দিয়েছে ১,১৫০ কোটি ৬৫ লাখ টাকা। আর চট্টগ্রাম ওয়াসার নিজস্ব তহবিল থেকে এসেছে ২০ কোটি টাকা। এই শোধনাগার নিয়ে উচ্ছ্বাসিত স্থানীয়রা। পটিয়া ১৭ ইউনিয়নের লোকজনেই উপকৃত হবে, যেহেতু আমরা পানির সংকটে আছি। আমাদের নিচে এখন পানির খুব সংকট, খুব আয়রন। এটা ওয়াসার পানি পেলে আমরা সবাই উপকৃত হব। এখনো যারা কাজ করতেছেন, যাদের বদান্যতা এটা হয়েছে, সবাইকে আমরা আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। পানির স্তর দিন দিন নিচে নেমে যাচ্ছে এবং পানির সংকট রয়েছে। তো এটা আসলে পটিয়া পৌরবাসী দৈনন্দিন কার্যক্রম থেকে শুরু করে আমাদের যে কার্যক্রমগুলো আছে এগুলোতে আমাদের মুক্তি মিলবে বলে আশা করছি। ভান্ডালজুড়ি পানি শোধনাগার প্রকল্পের আওতায় চট্টগ্রাম দক্ষিণ জেলা ও নগরের কয়েকটি এলাকায় নতুন সংযোগ দেওয়ার কথা জানিয়েছেন সংশ্লিষ্টরা। রুনা আনসারি, দীপ্ত সংবাদ, চট্টগ্রাম।